আল্লাহ তাআলা বলেন, আগুন আমি তোমাকে অর্ডার করলাম, তুমি পানি হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। গোটা পৃথিবীর মানুষ থ হয়ে গেল, আগুন জ্বলতেছে, আগুনের পোড়ানোর কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম কি পাস না ফেল? সবাই বলেন, পাস না ফেল? পাস। এমনি নেতা হয় নাই, এমনি নেতা হওয়া যায় না। নেতা হইতে হইলে পরীক্ষা দিতে হয়। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের দেশে কত কত নেতার এখন উপস্থিতি, 17 বছর 20 বছর কোনো খবর নাই, হুট করে নেতা হয়ে যায়, এরকম আছে না নাই? পরীক্ষা দিতে হবে। মুসলমানদের নেতা যে হবে, আল্লাহওয়ালা হতে হবে, তাওহীদপন্থী হতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে আগুনের পরীক্ষা ইব্রাহিম পাস। 2 নম্বরে আল্লাহ পরীক্ষা নিলেন সন্তানের পরীক্ষা। 86 বছর বয়স, নিঃসন্তান হিসাবে পুরো জীবনটা কাটিয়ে দিলেন। শেষ বয়সে এসে আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা সন্তান দেন আমারে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাই, নিঃসন্তান। কত বছর বয়স? 86 সবাই কথা বলেন। 86 86 বছর। আপনারা এখানে যারা আছেন একটু কথা বললে পুরো মাঠটা ভরা মনে হবে। অনেক জনতা আলহামদুলিল্লাহ, অনেকেই এসেছেন। একটু স্ট্রংলি কথা বলবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কত বছর বয়স? 86 86 বছর বয়স, কোনো সন্তান নাই। আল্লাহর কাছে কোনো এতদিন অভিযোগ নাই, এখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন। কোরআনে হুজুর দোয়া আছে না নাই? আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, আল্লাহ আমার একটা নেক সন্তান দেন। কি সন্তান? নেক্সট। দোয়া করতে দেরি আছে, কবুল হইতে দেরি নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, রব্বি ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তুমি আমার কাছে নেক সন্তানের দোয়া করেছো, যাও, সাথে সাথে আমি তোমাকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি আছে, দেরি হইতে দেরি নেই, মানে কবুল হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। এই সন্তানটা এখন বড় হয়েছে না? বলেন, 86 বছর বয়সে আল্লাহ যদি সন্তান দেয়, এই সন্তানের প্রতি বাবার মায়া মহাব্বত বেশি না কম? বেশি। খালি বেশি না খুব বেশি? খুব বেশি। খুব বেশি নাকি খুব বেশি? খুব বেশি। আমার দিকে তাকান, না তাকালে আলোচনা বুঝবেন না। এই ছেলেটা কোরআনে আসছে, এই যে দেখেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন সূরা সফফাতের 102 নম্বর আয়াত। এই ছেলে হাঁটতে শুরু করছে, মানে সাইয়া মানে হচ্ছে হাঁটাচলা করা, নড়াচড়া করা। বাবা নামাজ পড়ে, ওই ছেলেটা বাবার কাঁধে চড়ে বসে। কি আপনাদের এরকম হয় না? নামাজ পড়তে বসছেন, এই ছেলে গিয়ে আব্বার দিকে এভাবে তাকায়। কি বলেন, এরকম হয় না? আবার বাজারে যাইতেছে, ওই ছেলে পেছনে পেছনে যাইতেছে। বাবা খেতে যাচ্ছে, হ্যাঁ, মাঠে যাচ্ছে, ঘাটে যাচ্ছে, ছেলে পেছনে পেছনে যায়। তো এই ছেলের প্রতি বাবার মহব্বত বেশি না কম? বেশি। ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, কোরআন আমার সামনে, আমি কোরআন বাইরে কথা বলি না। আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, এই ছেলেটা যখন এমন বয়সে উপনীত হলো, হাঁটতে পারে, চলতে পারে, বাবার কাঁধে উঠতে পারে, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন রাতের বেলা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। রাতের বেলা স্বপ্নে দেখলেন এই কলিজার টুকরা সন্তানকে জবাই করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। 86 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন, এই এখন আবার আল্লাহ স্বপ্নে দেখাইতেছেন এই ছেলেকে জবাই করতে হবে। কোরআনে আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা স্বপ্নে দেখেই সকালবেলা খাসি দুম্বা জবাই করে দিলেন। পরের দিন আবার একই স্বপ্ন, ছেলেকে জবাই করতে হবে। পরের দিন সকালবেলা উঠে উট দুম্বা জবাই করে দিলেন। আবার পরের দিন আবার জবাই করে দিলেন। কিন্তু স্বপ্ন আর থামে না। আল্লাহ বলতেছে তোমার ছেলেকে কোরবানি করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ পবিত্র কোরআনে জানায়া দিলেন, ইন্নী আরা ফিল মানাম, রাতের বেলা ইব্রাহিম স্বপ্নে দেখলেন সন্তানকে জবাই করতে হবে। এবার ছোট্ট ইসমাইলকে ডেকে বললেন, আমার কলিজার টুকরা ছেলে, রাতের বেলা আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি রাতের বেলা তোমাকে জবাই করতে দেখেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিমতটা কি? সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। ছোট্ট ছেলের সাথে আব্বা পরামর্শ করতেছে, আব্বা আমি রাত্রে তোমারে জবাই করতে দেখছি, আব্বা ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার কি তোমার মতামতটা কি? দেখেন, বাপ যেমন তার ছেলেও তেমন, ঠিক কিনা? ছেলে বলতেছে ফাফআল মা তুমার,
আল্লাহ আপনারা যেটা আদেশ করছে আপনি কাজ শুরু করে দেন আব্বা। ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহ চাইলে তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ পড়েন। বাবা আপনি কাজ শুরু করে দেন। সাজিয়ে গুছিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট ছেলে ইসমাইলকে সাজিয়ে গুছিয়ে জবাই করার জন্য রওনা হলেন মরুভূমির দিকে। মা জিজ্ঞাসা করতেছে এত সুন্দর করে সাজিয়ে কোথায় নিয়ে যাও? ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি আমার ছেলেকে নিয়ে ঘুরতে যাব, কিন্তু মায়ের মন তো আর সহ্য হয় না। ছোট্ট ছেলে ইসমাইল ও মাকে কিছু বলে না। সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া হলো বিশাল মরুভূমিতে। ছোট্ট ইসমাইল বলে আব্বাজান আমার প্রতি আপনার এত দরদ এত মায়া, আমার চোখটা আপনি বেঁধে ফেলেন, আমার হাতটা আপনি বেঁধে ফেলেন, আপনার চোখটা বাঁধেন যাতে আমার চেহারার দিকে আপনার চোখটা পড়ে না যায়। সুবহানাল্লাহ পড়ে। আব্বা আমার প্রতি তো আপনার অনেক ভালোবাসা, আপনি চোখটা বেঁধে আমাকে জবাই করা শুরু করে দেন। ছুরিটা ধার করতে শুরু করছে। আসমান থেকে দেখে কে? আরে আসতে বলেন না, কে দেখে রে? আল্লাহ বলে জিব্রাইল আর একটা মুহূর্ত দেরি করা যাবে না, এখনই দৌড় দিয়ে চলে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। আমার ইসমাইল যদি জবাই হয়ে যায়, ইসমাইলের মধ্য থেকেই শেষ নবী মুহাম্মদ দুনিয়াতে আসবে রে জিব্রাইল। সুবহানাল্লাহ পড়েন। ও জিব্রাইল আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলে যাও, এখনই চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই দিতেছে, ইসমাইলকে পাশে দাঁড় করিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের জায়গায় দুম্বাটাকে রেখে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই দোয়া পড়তে পড়তে দুম্বাটা জবাই হয়ে গেল। ইসমাইল দাঁড়িয়ে রইল। ইব্রাহিম পরীক্ষায় পাস নাকি ফেল? পাস। এই পরীক্ষাও কি পাস? খালি নেতা কইলে হবে না মিয়া, পাস করতে হবে পরীক্ষায়। চিল্লা এখন ঠিক কিনা? এই 17 বছরে আমরা এমন নেতার কথা জানি 17 বছরে একদিন তার ফ্যামিলিতে ঘুমাইতে পারে নাই। চিল্লা এখন ঠিক কিনা? সন্তানকে বিসর্জন দিয়েছে, স্ত্রীকে বিসর্জন করেছে, কত মানুষকে আয়না ঘরে রেখে গুম করে রেখে নির্যাতন করেছে, স্টিম রোলার চালানো হয়েছে। এগুলো আল্লাহ দেখেছেন। 17 বছরের নির্যাতন আল্লাহ সহ্য করে নাই। এই জন্য পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত এমন কোথাও হয়নি 300 জন পার্লামেন্ট মেম্বারের সবাই পলিয়ে গিয়েছে। ঠিক কিনা? আল্লাহ জুলুম সহ্য করে না। নেতা হইতে হইলে এরকম হইতে হবে, যেরকম পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। চিল্লা এখন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনাদের খারাপ লাগতেছে? আলোচনা চলবে? চলবে? একটু তাকবীর পড়া যাবে? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। এই যে এনার স্লোগানটা হইছে, আল কোরআনের আলো কোথায় জ্বালতে হবে? সংসদে। আবার বলেন, আল কোরআনের আলো সংসদে জ্বালো। সংসদে জ্বালতে হবে। ঘরে যাইলে কি লাভ? আমি এখানে সারা দিন ওয়াজ করব, সুদ হারাম, ঘুষ হারাম, জেনা হারাম, ব্যভিচার হারাম, এখান থেকে যাওয়ার পরেই শেষ। এটা সংসদে পাশ করতে হবে। চিল্লা এখন ঠিক